এই সুমন সুমন ভাই না? হ্যাঁ, ও আমার সাথে কালিমা পড়বে, আপনারা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। মাশাআল্লাহ। আর একটা অনেক বড় সুসংবাদ, আমাদের এখানে এক ভাই আগে কালেমা পড়ে নাই, পড়ছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও অমুসলিম ছিল, মুসলমান হয়েছে। আবারও আপনাদের সামনে, সবার সামনে নতুন করে তাজদীদ মানে আবারও সে কালিমা পড়ে তার ঈমানের বিষয়টা আরো মজবুত করতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য খুশনসিব, ওর জন্য খুশনসিব। আমাদের জন্য খুশনসিব, ওর জন্য খুশনসিব। এজন্য অবশ্যই আমরা এখন ওকে কালিমায়ে শাহাদাত আবার পাঠ করায় দেব। এই সুন্দর বরকতপূর্ণ এই অনুষ্ঠান, এই মোবারক এই মুহূর্ত কেউ মিস করবেন না। তবে তার আগে আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারা পকেট থেকে টাকা বের করেন তো একটু, আল্লাহর রাস্তায় গেছেন আমাদের ভাইরা, গেছে না? চতুর্দিক থেকে যান, ওই অল্প জন হলে তো হবে না। আমাদের ভাইরা আপনাদের কাছে গেছে, পকেটে হাত লাগান। এত বড় দ্বীনের কাজ, কল্যাণের কাজ, আমার যদি একটা অংশ না থাকে তো আমি তো লসে থাকলাম। আমাদের প্রত্যেকের এখানে একটা অংশ থাকা দরকার। আমি শুধু আপনাদেরকে ওয়াজ করতেছি না, আমিও অংশ নিচ্ছি, আমিও এ কাজে অংশ নিচ্ছি। আমিও কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে সহযোগিতা করে যাব, মাদ্রাসার জন্য আমি দিয়ে যাচ্ছি। তার আগে আমি সুমন বৈদ্য, বর্তমানে নাম মোহাম্মদ সুমন মিয়া, পিতা রাখাল বৈদ্য, মাতা অঞ্জনী বৈদ্য, স্থায়ী সাং চৌধুরী পাড়া, ডাকঘর যাত্রাপাশা, উপজেলা বানিয়ারচং, জেলা হবিগঞ্জ। বর্তমানে সাং ধুমের কুঠি পশ্চিম পাড়া, ডাকঘর ধুমের কুঠি, থানা হারাগাছ, মেট্রো জেলা, তাই না? জেলা রংপুর, হারাগাছ মেট্রো, জেলা রংপুর। জন্ম তারিখ 11/7/2001, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তার রোটারি ক্লাবে থেকে, পাবলিক কার্যালয় থেকে রংপুর, সে যে রাষ্ট্রীয়ভাবে আইন অনুযায়ী সে ধর্মান্তরিত হওয়ার পেপারসগুলি তার হাতে এখানে আছে। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না একটু? আলহামদুলিল্লাহ বলেন একটু, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই ভাইকে আমাদের সাথে পরপারে আল্লাহ আমাদেরকে যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। শুধুমাত্র কেবলমাত্র নাম পরিবর্তন করলে কিন্তু পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। নিজের আখলাক, চরিত্র, স্বভাব, এতেকাদ, আকীদা, সভ্যতা, সংস্কৃতি সবগুলাকে চেঞ্জ করতে হবে। কেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি দিন। এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাইরের কোনো সভ্যতা, সংস্কৃতি মুসলমানদের জন্য পারমিশন। আর একটু জোরে বলেন, বুঝলেন? হ্যাঁ বলুন, মনে আছে? কালেকশনটা হোক। দেন দেন দেন, আপনারা শুধু এগিয়ে দিক তাকায় আসেন, পকেটে হাত দিয়ে ওই যে পিছনে লোক আসছে ওনাদেরকে দেন। আর সাথে সাথে কাজটা করেন। এই সুমন ভাই না? হ্যাঁ, ও আমার সাথে কালিমা পড়বে, আপনারা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল।
তাহলে ঈমানের জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানতে হয়। এখন মুসলমান গিয়া যদি ঈসা পয়গম্বর বা তার ধর্মের অনুসারীদেরকে পয়গম্বরী স্বীকৃতি দেয়, ঈসা পয়গম্বর এই পৃথিবীতে আসবেন, আসার পরে আমাদের ইসলামের নীতি মানবেন এবং এই ইসলামের দাওয়াত দুনিয়ার মানুষকে দিবেন। সেই ধর্মে যারা দাবি করে তারা আমাদের মুসলমানদেরকে নিয়ে তাদের ধর্মে দীক্ষিত করা তো ছাগলের কাম। তাদের যে পয়গম্বর, সেই পয়গম্বরই তো পৃথিবীতে আসবেন, এসে উনি ওনার পয়গম্বরী কাজ চালানোর কোনো সুযোগ নাই। উনি এসে আমাদের পয়গম্বরের দ্বীন শরীয়তের কাজ করবে, আর আমাদের মুসলমানদেরকে ডাইকা নিয়ে তারা তাদের ওই পয়গম্বরের অনুসারী বানায় দেওয়া, এটা পাগলের কাম না, এটা হলো ছাগলের কাম। মনে থাকবে তো, পাগল তো মানুষ, ছাগল কি পাগল হয়? ছাগল পাগল হয় না, পাগল তো মানুষ হয়। এই কাজ যে করে ও পাগল না, ও জানি কি, আরো জোরে বলেন কি, ছাগল। ছাগল। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করুন। ওর জন্য সবাই দোয়া করবেন। সালাম দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সালাম সুন্দর করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু ওকে উত্তর দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেন ওকে বরকতময় করে, ওর উসিলায় যেন ওর ফ্যামিলির পরবর্তী সমস্ত সদস্যদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক যেন ওর জীবনের ভিতরে আরো ওয়াসাআত দান করে। আল্লাহ তাআলা যেন ওর জীবনের ভিতরে আরো সফলতা দান করে, কষ্টের ভিতরে যেন না পড়ে। এখনকার মুসলমান আমরা তো দুর্বল, কষ্টের ভিতরে পড়লে ঈমান দুর্বল হয়ে যায়।